তো হ্যালো গাইস, সবাই আশা করি কেমন আছে, আশা করি সবাই ভালো আছো। আমি ঠিকঠাক চলে যাচ্ছে। তো অনেক সাফল্যের পর নিয়েছি ফগ লাইট আর ক্র্যাশ গার্ড, দুটাই চলে আসছে আর ইনস্টল করতে হবে। জাস্ট তোমরা আনবক্সিংয়ের ভিডিওটা দেখে আসো, দুটারই একসাথে। আলাদা আলাদা জায়গায় হতে পারে, কেন যে আমি যখন যে মাত্রই নিয়েছি এক্সাইটেড ছিলাম পুরো, সেই জায়গাটাতে আমি আনবক্সিং করে দিয়েছি। তো যাও দেখে আসো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফাইনালি গাইস আমার ক্র্যাশ গার্ডটা চলে আসছে। এখন বাজে কটা দেখাও, মানে একটা বাজতে চললো। হ্যাঁ, একটা বাজতে চললো, 20 মিনিট কম। আমি এখন ভিডিও বানাচ্ছি, মানে যে প্রচুর এক্সাইটেড। আর পার্সেলটা আমি কিছুক্ষণ আগেই পেলাম। এই যে দেখো, হন্ডা CB200X। জানি না আবার কি বেরোবে ভাই। এখানে তো লেখা আছে মোটোটক, দেখতে পাচ্ছ মোটোটক লেখা আছে। আশা করি এবার তো ভুলভাল আসার কথা না। ও দেখতে পাচ্ছ গাইস, এক হাতে করছি, অ্যাঙ্গেল ঠিক মতো হবে না, তো একটু ম্যানেজ করে নিও। হন্ডা CB200X ক্র্যাশ গার্ড, MRP দেওয়া আছে, যেটা প্রাইস আছে সেটাই দাম নিয়েছে, 1 টাকাও কম নেয়নি। আর পুরো সিল প্যাক আছে, দেখতেই পাচ্ছ। চলো ওপেনিং করি। টাটা, ওপেনিং হয়ে গেছে ভাই। পুরো এক্সাইটেড। এই যে দেখো খাজরানা বেড়ে গেছে। তো ভিডিওর একটু কোয়ালিটি ডাউন হয়ে যাচ্ছে, অনেক রাত হয়েছে। তো আমার ফোনে ভিডিও কোয়ালিটি আনতে গেলে ইয়ে ছাড়া আসে না, কি বলে, লাইট ছাড়া আসে না। চলো এটা রাখি। ভাই সাহ পুরো মজবুত, আর অনেক কিছু দিয়েছে। এই যে অনেক কিছু দিয়েছে ভাই, এটা কি জানি না। এটা বিল আছে এখানে, ও বিল না সরি, ক্যাটালগ আছে। এখান থেকে এটা দেখে আমাদেরকে ফিটিংটা করতে হবে। চারটে এই যে দেখো, পুরো ক্যাটালগ আছে। আর এটাতে স্ক্রু আছে, আর এটাতে মাঝখানের যে পার্টিশন সেটা আছে। ভাই কি মজবুত কোয়ালিটি, লাভলি। আর হার্নেস। তো বেসিক্যালি তোমরা আশা করি ভিডিওটা দেখে আসলে। তো চলো দেখাই এবার ইনস্টল ভিডিওটা। তোমরা ছোট্ট করে ইনস্টল যে ভিডিওটা আছে, আমি ছোট ছোট ক্লিপ করে দেবো, কেন বেশি লম্বা করব না। ঠিক আছে, দেখে আসো সেই ভিডিওটাও। তো গাইস রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার যে স্টক হেডলাইট আছে
সেটাতে ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা একবার ফোকাসটা দেখো, অত কিন্তু চেনা যাচ্ছে না, ঠিক আছে। আর চলো একবার তোমাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, স্টক হেডলাইটের মানে এই আলো। গাড়িটা যাক আগে, দেখো পাওয়ার দেখছো ভাই রে ভাই, কি আর বলবো তোমাদেরকে। এই যে দেখো, এই যে দেখো, পুরো মানে অনেকটা এরিয়া কভার করে নিচ্ছে। আর এই যে আমাকে দেখো, উফ, এই যে দেখতে পাচ্ছ অসাধারণ একদম, মানে এত সুন্দর ফগ লাইট এত কম বাজেটে। আপাতত অফার চলতেছে, তোমরা চাইলে নিতে পারো। এই যে দেখো ভাই, নেক্সট লেভেল। এই যে দেখো, ঠিক আছে, আমি গাড়িটা একদম একটু সাইডে করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ভাই, যা আলো, যা পাওয়ার এর মধ্যে, উফ, নেক্সট লেভেল পাওয়ার। দেখো চলো এলো ক্যাপটা খুলে দিই। এই যে, এই যে, এই যে দেখো পাওয়ার, পাওয়ার দেখো গাইস। চলো একবার বন্ধ করি। এই দেখো ভাই, ওই দিক থেকে একটা বাইক আসতেছে, বাইক বা টোটো আসতেছে, সেটা আমাকে ডিপার মারতেছে। কেন ও বুঝতেই পারছে না, ওর মানে চোখে এমন লাইটটা লাগতেছে না, দেখো যে ফ্ল্যাশ মারতেছে, দেখতেছো কেন যে। এই যে দেখো, দেখছো এই যে সুইচটা এখানে দেখতেছো, এরকম করে একটু আলোটা জ্বলে। কটা মোড আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে একবার প্রেস করলে, দাঁড়াও একটা মিনিট, ফ্ল্যাশটা অন করে। চলো এই যে দেখো, আমি প্রেস করলে, আমার এখানে হচ্ছিল না, এখানে লাগিয়েছি তো ফার্স্ট টাইম। এই যে ফার্স্ট টাইম এটা এভাবে জ্বলে থাকবে, ঠিক আছে, নর্মাল মোড। তারপর তুমি এটাকে যখন অন করবা, তারপর এটা হচ্ছে তোমার এরকম এরকম ব্লিঙ্ক করবে, আর মোড আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তারপরে এই যে দেখো, এই যে দেখো, এই যে টোটাল 3টা মোড আছে। একটা হচ্ছে নর্মাল মোড, তারপর অন করে, এই যে, তারপরে এই যে বাই ডিসকো ড্যান্সার, এরকম লাগছে, ঝকমকো ঝকমকো এরকম লাগতেছে। দেখো ভাই আলো দেখছো, উফ, হোয়াইটটা দেখো সেরা লাগতেছে। আর আমার নাম্বার প্লেটটা ভাঙে গেছে, তোমরা তো নেক্সট ভিডিও, আগের ভিডিওতে দেখছোই। নেক্সট লেভেল গাইস, দেখো চা লাইটটার পাওয়ার, উফ, অসাধারণ। এক্সট্রা আর কোনো আমি লাইট লাগাতে চাই না, যেটা আছে এটা পারফেক্ট আছে। কি দেখা হয়ে গেছে তো, আমি যখনই যে মাত্রই পেয়েছি সেইভাবেই আমি আনবক্সিং করেছি। রাত তখন কটা বাজে, মনে হয় 12টা কি 1টা বাজে, যেটা আমি ক্র্যাশ গার্ডটা আনবক্সিং করেছিলাম। সেটা আমি প্রচুর এক্সাইটেড ছিলাম ক্র্যাশ গার্ডটার জন্য। প্রথমে আমার সাথে ফ্রড হয়ে গেছিলো, তোমরা ভালো করে জানো, দ্বিতীয়বার আমার সাথে যেন না হয়, সেটা আমি পুরো ডিটেলস নিয়ে অর্ডার করেছি। আর ভাই জানার থেকে মোটোটকটা বেশি ভালো লাগছে আমার, তো যেটা করে ভগবান মঙ্গলের জন্যই করে। তো সবুর কা ফল মিঠা হতে হয়, ব্যাস এটুকুই। তো চলো দেখাই তোমাদেরকে, প্রথমে দেখাই তোমাদেরকে ক্র্যাশ গার্ডটা। গাড়িটা একদম পুরো নোংরা হয়ে আছে, কারণ যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর দেখো মানে আসলাম আমি জাস্ট ভিডিওটা বানাবো বলে, বাড়ি থেকে বেরোনোর পরেই দেখো পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা। এই যে দেখো ক্র্যাশ গার্ডটা, মোটো টক ভাই, যা কোয়ালিটি। যে জায়গাটা আমি লাগিয়েছিলাম যে বন্ধুর দোকানে, ও বলতেছে ভাই কোথা থেকে নিয়েছিস এটা, ভাই খাতারনাক লেভেলের কোয়ালিটি। দেখতে পাচ্ছ মোটো টক, উফ ভাই, যা প্রিমিয়াম কোয়ালিটি না ভাই, যেরকম দাম আছে। এটা পড়েছে আমার 5200 টাকা, ঠিক আছে। এই যে মোটোটকে এটা CB200X বা NX200X, যেটা এই মডেলটার আপডেট মডেল বার করেছে, নামটা চেঞ্জ করে। এটার যে ইয়ে আছে লাগানো সিস্টেম পুরো ইজি, ওরকম কিচ্ছু না। এটা তোমরা, আমি যদি লাগানো দেখাইতাম তোমাকে প্রসেসটা, তাও তোমরা অতটা বুঝতে পারতে না। তার থেকে ভালো কি বলো তো, তার থেকে ভালো গাইস ক্যাটালগ দিয়ে দিয়েছে, সেই ক্যাটালগের মধ্যে পুরো ডিটেলসটা দেওয়া আছে, সেখান থেকেই দেখে দেখে তোমরা ইনস্টল করতে পারবে, একদম ইজি, কোনো ওরকম ব্যাপার না। দেখো আমার সেই সুন্দর কিউট দুটো ফগ লাইট, ভাই এত কিউট এই দুটো, দেখো ওফ, এই যে দেখো, দেখছো, মানে কি বলবো তোমাদেরকে, বাস এ দুটো কেউ না মানে এখান থেকে খুলে না নিয়ে নিক,
দেখতে পাচ্ছ মোটরকের ক্র্যাশ গার্ডটা বেশি সুন্দর লাগছে অবভিয়াসলি ভাই, এটা তো বেশি সাপোর্ট করবে। এই মালটা ছিল না, এইখানে একটা ছিল, তো ওটা অতটা সাপোর্ট করতো না আশা করি, এটা একটু বেশি ইয়ে হবে। আমি এখানে আর একটা লাগাবো, আই থিঙ্ক লাগাই নিব আমি, কোনো ব্যাপার না। আর দেখতে পাচ্ছ এই বাইকে 5A লাগাইছে, 5A ছোট 5A ব্যাটারির কথা বলতেছি। যে ব্যাটারিটা লাগানো আছে সেটা হচ্ছে 5A ছোট 5A, দুটো 5A হয়, এটা ছোট। তো এটাতে আমি লাগিয়েছি ফগ লাইটটা হার্নেস দিয়ে, ঠিক আছে। তোমরা তো আশা করি ভিডিওটা দেখছো, হার্নেস আছে ওর মধ্যে। তো যে হার্নেসটা আছে, হার্নেসটা ইজি প্রসেস, কোনো ইয়ে না। পিছনে যে টেল লাইটটা আছে তার টেল লাইটের মধ্যেই হচ্ছে তোমার ইগনিশনের যে চাবি ইগনিশনের যে ইয়েটা যখন লেগে যাবে, ঠিক আছে, প্লাস মাইনাস এভাবে লেগে যাবে। ইজি প্রসেস, কোনো ঝামেলা নেই, কোনো তারটার কাটাকাটির কোনো গল্পই নেই, ঠিক আছে। ব্যাটারির মধ্যে লোড পড়ার মতো কোনো ব্যাপার নেই। আমি অনেক ভিডিওতে দেখেছি এই গাড়িতে নাকি ফগ লাইট লাগানো যায় না, আমি তো লাগিয়েছি, আমি কিন্তু 2 দিন চালিয়েছি, ঠিক আছে, তারপরেই এই ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি। ভাই যা পাওয়ার এই দুটার মধ্যে, মানে আমার তো এই দুটাই কাফি লাগতেছে, এনাফ লাগতেছে, আর লাগানোর কোনো দরকারই নেই। বাট আমি সিটিতে এটা ইউজ করতে পারবো না ভাই, সিটিতে যদি ইউজ করি না, এটা মানে যে সামনে থাকতেছে তার চোখের অবস্থা খারাপ হয়ে যাবে ভাই একদম, মানে দেখতেই পাবে না এরকম একটা ব্যাপার। এটা হাইওয়েতেই ঠিক আছে, সিটিতে আমি এটা ইউজ করতে পারবো না। তো সিটিতে ইউজ করার মতো এই ফগ লাইট একদম রিকমেন্ডেড না, তোমরা হাইওয়েতে এটাকে ইউজ করো, ঠিক আছে। প্রচুর আলো, এটাতে প্রচুর আলো। যারা তোমরা অ্যাজেজির ফগ লাইট নেবে, অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিভাবে দেখে নেবে তোমাদেরকে বলে দিচ্ছি আমি। এই যে দেখো আমার ফগ লাইটের বাক্সটা, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্যান আছে। এই স্ক্যানটা স্ক্যান করে একটা অটোমেটিক নেটটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। নেটটা অন রাখার পর এটা স্ক্যান করে অটোমেটিকলি তোমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। সেখানে এই যে বারকোডটা আছে, বারকোডটা না সরি, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু ঢাকানো থাকবে, ঠিক আছে। যেমন আমরা ছোটোবেলা স্কেচ করতাম এরকম করে, সে এরকমই থাকবে। এটা কিন্তু নোক দিয়ে হবে না, ঠিক আছে, এটাকে কোনো পয়সা দিয়ে করতে হবে, লোহার কিছু একটা জিনিস দিয়ে করতে হবে, স্মুথলিভাবে যেন করো, যেন উঠে না যায় আর কি। তো এটা করে তারপর এই নাম্বারটা বসায় দিতে হবে। সেখানে যদি কংগ্রাচুলেশন দেখায় বা এই যে লোগোটার মতো এই যে চিহ্নটা আছে, এটা যেন মিলে যায়, সেম টু সেম মিলে গেলে পরে এটা তোমার অরিজিনাল, ঠিক আছে। তো ওয়ার্ড আমি বলে দিচ্ছি, এগুলা হচ্ছে 60 করে লেখা ছিল, 60 করে, এখন দুটা মিলে 60 কি একটাই 60 আমি কিচ্ছু জানি না, মানে যেভাবে দেখছিলাম আমি সেভাবে অর্ডার করেছি। বাট আমার যতবারই আইডিয়া, আমি যতগুলো ভিডিও দেখেছি, তো 60 করেই আছে। কেউ 50 করে বলে, কেউ 40 করে বলে, মানে একটা 10 ওয়াট করে বলে, কেউ আবার বলে যে না এটা বেশি আছে। তো আমার তো ভাই খতরনাক লেগেছে ভাই, এই দুটো ইনাফ, একদম ইনাফ, আর লাগানো দরকার নেই। যারা মানে বেশি হাইওয়েতে আরও মানে পুরো স্পিডে চালায়, আমি তো বেশি চালাই না, আমি 100-এর নিচেই চালাই, 100-এর উপরে আমি চালাই না, 100-এর জন্য এটা এনাফ আছে। আর বুঝতেই পারছো CB200X বা NX200S যেটা নতুন মডেল আসছে, হেডলাইটটা একদম ঘাটিয়া কোয়ালিটির হেডলাইট, একদম বেকার, বোঝাই যাবে না, ঠিক আছে। আর এটা তুমি হাইওয়েতে ইউজও করতে পারবে না, ম্যানেজ করে চলতে হয়, কিছু করার নেই। যেহেতু বাইকটাকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, আর যা লুক আছে না, উফ চরম। তো কিছু জায়গায় এটা মাইনাস পয়েন্ট আছে বাইকটার, আমি একটা পুরো ডিটেলস ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো একটা ট্যুরে যাওয়ার আসার পর থেকে। চলো এই ছিল ভিডিওটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার। আর পিছনে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ হয়ে গেছে, পুরো বৃষ্টি আসবে, তার কারণে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এখানে লোকানোর মতো কোথাও জায়গা নেই। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।